আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। কেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। সর্বপ্রথম আল্লাহ তাআলা জিনকে দুনিয়াতে পাঠাইলেন, সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলেন। এই জিন কি করলো? এই জিন আল্লাহ তাআলার ইবাদত পালন করতো না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী পালন করতো না। তারপর আল্লাহ তাআলা আবার কি করলো? মানুষকে পাঠাইলেন তার ইবাদত বন্দেগী করার জন্য। সেই জন্যে আল্লাহ তাআলার ইবাদত ইনশাআল্লাহ আমরা যেন করতে পারি। আল্লাহ তাআলার ইবাদত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে সময় মতো, তাকওয়ার সাথে, খুশু খুজুর সাথে। তো এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে আপনার খুশু খুজুর সাথে, ভয়ের সাথে। অর্থাৎ নামাজের ভিতরে নামাজই কিন্তু 5 প্রকারের হয়। 5 প্রকারের ভিতরে প্রথম প্রকারের নামাজি হলো আপনার 5 ওয়াক্ত নামাজ সে পালন করে না, মাঝে মধ্যে পড়ে, আবার মাঝে মধ্যে ছেড়ে দেয়। অর্থাৎ 2 ওয়াক্ত পরে, 3 ওয়াক্ত পরে, 4 ওয়াক্ত পরে, বা 1 ওয়াক্ত পরে, মাঝে মধ্যে পড়ে, আবার মাঝে মধ্যে ছেড়ে দেয়। এই হলো 1 নম্বর নামাজি। এই প্রকারের নামাজি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। এই প্রকার নামাজি আল্লাহ তাআলার মানে খাতায় তাদের নাম থাকে না। অর্থাৎ সে কোনো নামাজির ভিতরে পড়লো না। তো তারপর এই নামাজি কাছে আল্লাহ তাআলা কোনো মূল্যায়ন নাই, অর্থাৎ তারও কি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 2 নম্বরের নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজের ভিতরে মন মানসিকতা থাকে না, আল্লাহ তাআলা খুশু খুজু থাকে না, ভয় থাকে না। অর্থাৎ সে যে আল্লাহর সামনে সেজদা দিচ্ছে সেটা সে মনে করে না। তার মন এদিকে সেদিকে চলে যায়, চাকরি, ব্যবসা বাণিজ্য, এখানে সেখানে তার মন বিভিন্ন জায়গায় চলে যায়। অর্থাৎ মন যে চলে যায়, সেই মনটা আল্লাহ তাআলা মানে আর ওই মনটা ওই দিক থেকে আর ফেরায় না। এই প্রকারের নামাজের কোনো মূল্যায়ন নাই, আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নেই। এই প্রকারের নামাজিরও কিন্তু আপনার শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই প্রকারের নামাজিও দ্বিতীয় প্রকার। এই প্রকারের নামাজিও কি আমাদেরকে এই প্রকারের নামাজি যেন আমরা না হই, আল্লাহ তাআলা হেফাজত করুন। তৃতীয় প্রকার 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুশু খুজুর সাথে পড়ে, কিন্তু নামাজের মধ্যে মন চলে যায় এদিকে সেদিকে, বিভিন্ন জায়গায় মন চলে যায়, কিন্তু আবার তাড়াতাড়ি মনটা নিয়ে আসে, নামাজে নিয়ে আসে। এই প্রকারের নামাজি মাপ পাবে, জাহান্নামের আগুন থেকে সে মাপ পাবে। তাই ভাইয়েরা আমার, প্রকারের নামাজি এই নামাজি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, খুশু খুজুর সাথে, তাকওয়ার সাথে নামাজ আদায় করে, নামাজে খেয়াল রাখে, ঠিক আছে। এই নামাজি 4র্থ প্রকারের নামাজি। এই 4র্থ প্রকারের নামাজি মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়ে। এই প্রকারের নামাজি মাপ পাবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। আর এই প্রকারের নামাজির অবস্থা হালত এমন হয় যে সে নামাজের বাহিরেও যদি কোনো অন্যায় কাজ, কোনো গুনাহের কাজ করতে যায়, সরাসরি আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যায়, আল্লাহ তাআলার কথা মনে পড়ে যায়। কেননা আল্লাহ তাআলা তো আমাকে দেখছেন, আমি এই গুনাহের কাজ করতেছি, আমি এই পাপ কাজ করতেছি, সরাসরি আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যায়, মনে হয়ে যায়। তা এই 4র্থ প্রকারের নামাজিও মাপ পাবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তাকে। আর 5ম প্রকারের নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধ্যান খেয়ালের সাথে পড়ে, নামাজে এত মজা পায়, এত স্বাদ পায়, এত আনন্দ পায়, যেটা আমরা স্বাভাবিকভাবে আমরা এটা পাই না, এই স্বাদটা পাই না। এই প্রকারের নামাজি, যেরকম উদাহরণস্বরূপ বলা যায়, এই প্রকারের নামাজি সবাই হতে পারে না। এই প্রকারের নামাজি হয় নবী রাসূলদের নামাজ, তারপরে আপনার সাহাবা ইকরামদের নামাজ, তারপর আল্লাহর ওলিদের নামাজ, মানে বড় বড় যে মনসী যারা, তাদের নামাজ। এই নামাজ সবাই এই নামাজি হতে পারে না। অনেক উঁচু মানের নামাজ, 5ম প্রকারের নামাজি। তো গুনাহ এই নামাজ এমনভাবে পড়ে যেরকম
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর বিচ্ছে, যুদ্ধের ময়দানে তীর ঢুকে গিয়েছে তার পায়ে, তখন টেনে বের করতে পারতো না, ব্যথায় যন্ত্রণায় এত কষ্ট পেত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখন থামো, এখন না, একটু পরে সে যখন নামাজে দাঁড়াবে তখন এটা খোলার ব্যবস্থা করতেছি। তখন নামাজে দাঁড়াইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর তার ওই সময় পা থেকে ওই তীরটা টেনে বের করে ফেললেন, সে টেরও পান নাই। তাহলে বুঝেন কি নামাজ পড়েছে তারা, কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, কত কিভাবে আল্লাহ তাআলাকে মানতেন, মানার মতো। তাহলে বুঝেন আল্লাহ তাআলার নামাজ তারাও পড়তো আর আমরাও পড়তাম। এ কারণেই তো তার আশারায়ে মুবাশশারাদের মধ্যে তিনি হলেন অন্যতম সাহাবী। আশারায়ে মুবাশশারা সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী হলেন কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মধ্যে তিনি একজন অন্যতম প্রসিদ্ধ সাহাবী ছিলেন। তারা কত বড় মাপের সাহাবী, দুনিয়াতে থেকেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে মাফ করে দিয়েন, আমরা যেন 5 ওয়াক্ত সালাত খুশু খুজুর সাথে তোমাকে রাজি খুশি করে আদায় করতে পারি। তাহলে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে অন্তত পক্ষে এই 3য় নাম্বার নামাজিও যদি হতে পারি, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, খুশু খুজুর সাথে, ভয়ের সাথে পড়তে হবে, ধ্যান খেয়াল নামাজের ভিতর রাখতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না। অনেকেই নামাজ পড়তে গিয়ে রুকু সেজদা ঠিকমতো হয় না, রুকুতে দেরি করে না, সিজদাতে দেরি করে না, হ্যাঁ, টুকটাক সেজদা দিয়ে উঠে যায়। মসজিদে ঢুকতে দেরি হয়, বের হতে আর সময় লাগে না, মসজিদে একটু সময় দেয় না। মানে নামাজে তাদের মজাই পায় না এক কথায়। নামাজ যদি সুন্দর মতো পড়তো, মোহাব্বতের সাথে, খুশু খুজুর সাথে, তাকওয়ার সাথে, তাহলে অবশ্যই নামাজ তার কাছে ভালো লাগতো। ওই যে ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক আছে, কোনো মতো নামাজটা পড়ে। সেই জন্য ভাইরা আমার, নামাজ সব সময় ভুলেও যেন নামাজ ছুটে না যায়। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব, যেন নামাজ ছুটে না যায়। সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জামাতের সাথে, তাহলে আমাদের ভিতরে একটা গুরুত্ব আসবে, নামাজের প্রতি একটা মহব্বত আসবে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কথাগুলো বললাম, এই কথার উপর যেন আমল করার মতো তৌফিক দান করে। আমিন।